আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে সকাল সকাল উঠে বেরিয়ে পড়ছি মাছ ধরার উদ্দেশ্যে। তো আমাদের এখানে পুকুরে মাছ ধরার জন্য চলে আসছি। তো এই দেখতে দেখতে কাকারা চলে এসে মাছ ধরার জন্য। তো চলেন শুরু করা যাক, দেখি কি মাছ পাওয়া যায়। তো দেখতে দেখতে কাকারা পুকুরে নেমে পড়ছে। তো জাল টানা শুরু হয়েছে। তো এখানে মাছ আছে মূলত সাদা মাছ ও কিছু ভেটকি মাছ বা অথবা আপনাদের কিছু এলাকায় বলে কুড়াল মাছ। তো আমাদের সাতক্ষীরা এলাকায় আজকে প্রচুর পরিমাণ ঠান্ডা পড়তেছে। দেখতে 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 দেখতেছেন মাছগুলো লাফানো শুরু করে দিছে। তো দেখা যাক এখানে কি কি পরিমাণ মাছ পাওয়া যায়। তো যারা নতুন মাছ চাষ করতে চান এবং আমার মতো যারা স্টুডেন্ট আছে তাদেরকে মানে আমি যেটা ফেস করছি সেটা, আমি আসলে কোনো অভিজ্ঞ কেউ না, তারপরে আমার ক্ষুদ্র জ্ঞানে যেটা আমি ফেস করছি সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারি। তো চলেন শুরু করা যাক। তো দেখতেছেন কাকারা জাল টানতেছে। তো এর মধ্যে কিছু কথা বলতে থাকি। তো যারা মাছ চাষ করতেছেন, আসলে আমার যে সমস্যাটা হয়েছে, আমার প্রথমে কিন্তু পর্যাপ্ত পরিমাণ টাকা ছিল, সেই সময় কিন্তু আমার মাছের পর্যাপ্ত পরিমাণ খাবার দিছি, কিন্তু শেষে আমার কাছে প্রায় 2-3 মাস কোনো টাকাই ছিল না, আমার মাছকে ঠিক মতো খাবার দিতে পারি নাই। তো এখানে মূলত আমার মেন যে মাছটা আছে সেটা হচ্ছে ভেটকি মাছ অর্থাৎ কুড়াল মাছ। তো এই মাছগুলো ছিল 50টার মতো। তো এখানে প্রায় সব কয়টা মাছ পাইছি, কিন্তু আমার যে সমস্যা হয়েছে যে আমি ঠিকমতো খাবার দিতে পারি না। মাছগুলো দেখতেছেন অনেক রোগা হয়ে গেছে, কিন্তু আমি যেটা আশা করছিলাম আসলে বিষয়টা তেমন হয় নাই। আমার ভুল হয়েছে, মাছগুলো কিন্তু ঠিকমতো বাড়ছে, কিন্তু আমি ঠিকমতো খাবার দিতে না পারার কারণে মাছগুলো কিন্তু রোগা হয়ে গেছে। তো এদের আসলে ভেটকি মাছের মূল খাবার হচ্ছে মাছ, এরা ছোটো মাছই খায়, আর হচ্ছে আপনার অন্য কোনো খাবার খায় না। এর জন্য এদের যারা পালতে চান, মানে যারা এই মাছ চাষ করতে চান, তাদের পর্যাপ্ত পরিমাণ খাবার লাগবে। যদি খাবার না দিতে পারেন এই মাছ কিন্তু বাড়া সম্ভব না, আর লাভ করা কিন্তু সম্ভব না। তো যাদের পর্যাপ্ত পরিমাণ টাকা আছে, আমার মতো গরিব হলে আমরা এই ভেটকি মাছ চাষে কখনো আসবেন না, কারণ আমি কিন্তু লস খাইছি। তো আমি চাই না যে আপনারা এই ভেটকি মাছ চাষ করে এভাবে লস খান। যদি আপনার কাছে পর্যাপ্ত পরিমাণ টাকা থেকে প্রত্যেক মাসে যদি খরচ করতে পারেন, তো আপনার 5-6 মাসে কিন্তু এতে একটা ভালো পরিমাণ রেজাল্ট পাওয়া সম্ভব। আমার আশপাশে অনেক চাচারা আছে, বড় ভাই বেরাদার আছে, তারা কিন্তু পর্যাপ্ত পরিমাণ খাবার দিতে পারে, সে কারণে তারা কিন্তু তুলনামূলক ভালো লাভ করতে পারে। কিন্তু আমার কাছে যেহেতু টাকা ছিল না, আমি ঠিকমতো খাবার দিতে পারিনি, এজন্য আমার মাছগুলোর কিন্তু এই অবস্থা। তো এখানে দেখতেছেন কিছু সাদা মাছ আছে, আর এই যে ভেটকি মাছগুলো নিশ্চয় ছোটো মাছগুলো ছেড়ে দিচ্ছি। দেখি পরবর্তীতে যদি ঠিকমতো খাবার দিতে পারি, তো ইনশাল্লাহ এখান থেকে ভালো একটা প্রফিট পাবো। তো এভাবেই যদি আপনারা ঠিকমতো খাবার দিতে পারেন, আসলে যে কোনো জিনিস, আপনি গরু ছাগল পালেন, হাঁস মুরগি পালেন আর মাছ পালন করেন, আপনারা ঠিকমতো খাবার না দিতে পারলে কিন্তু এখানে লাভ করা সম্ভব না। তো সবাইকে আসসালামু আলাইকুম।